আসসালামু আলাইকুম। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে রিবাউন্ড হ্যামার টেস্ট, অথবা এটাকে আরেকটা নাম আছে এনডিটি, নন ডিস্ট্রাকটিভ টেস্ট। অর্থাৎ এটা হচ্ছে যে সারফেসটা দেখতে পাচ্ছেন কলামের, এই সারফেসের চারটা পয়েন্ট টোটাল 8টা পয়েন্টে আমরা হচ্ছে হ্যামার টেস্ট করব এবং এটার ফলাফল নেওয়ার পরে এটাকে কিন্তু গড় আকারে, গড় অনুপাতে বের করার পরে আমাদের কত মেগাপ্যাসকেলে এই রেটটা আসতেছে এটা আমরা ফাইন্ড আউট করব। যত মেগাপ্যাসকেল আছে অর্থাৎ এমপিএ, এটাকে এরপরে পিএসআই কনভার্ট করব। আমরা জানি এমপিএ টু পিএসআই অর্থাৎ 145.5, এটা দিয়ে আমাদের হচ্ছে মেগাপ্যাসকেলকে গুণ করলে আমাদের কিন্তু পিএসআই বের হয়ে যায়। তো তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাকচুয়াল যে স্ট্রেন্থটা আসার কথা ছিল, অর্থাৎ পিএসআইয়ে যত স্ট্রেন্থ আসার কথা ছিল সেটা এসেছে কিনা। এবং আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট নেওয়ার পরে কিন্তু এই যে খাতাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু আমরা পেপারে কিন্তু ঘর করে রেখেছি। এই জায়গায় কিন্তু প্রত্যেকটা পয়েন্ট নিব, নিয়ে এটাকে কিন্তু গড় করব। গড় করে কিন্তু আমরা হচ্ছে হ্যামার টেস্টের যে রেজাল্ট এটা কিন্তু ফাইন্ড আউট করবো। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে দেখি যে হ্যামার টেস্টটা আসলে কীভাবে করি। এবং এই হ্যামার টেস্টের মাধ্যমে, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে হ্যামার টেস্টের মাধ্যমে কিন্তু মোটামুটি অ্যাকুরেট রেজাল্টই পাওয়া যায়। এবং হচ্ছে আমাদের উচিত যে আমাদের যে কনক্রিটটা ঢালাই করলাম, কনক্রিটের যে প্রপার স্ট্রেংথটা আসার কথা এটা এসেছে কিনা এটা টেস্ট করা আর কি। এটার দুই ধরনের টেস্টের মাধ্যমে এটা ফাইন্ড আউট করা যেতে পারে। একটা হচ্ছে হ্যামার টেস্ট, একটা হচ্ছে কোর কাটিং টেস্ট। আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে সিলিন্ডার। তো অনেক সময় দেখা গেছে সিলিন্ডার আমরা হচ্ছে 24 ঘন্টায় পানিতে ভিজিয়ে রাখি, তো এতে কিন্তু স্ট্রেংথ বাড়ে। কিন্তু আমরা যখন জেনুইনলি হচ্ছে কনস্ট্রাকশনের কাজটা করি, অর্থাৎ ঢালাই করি, কাস্টিংয়ের পরে কিন্তু আর এটাতে প্রপারলি কি অনেকেই করে না, আমি নিজেও দেখেছি অনেকেই করে না। সেক্ষেত্রে কিন্তু এই প্রপার যে স্ট্রেংথ সেটা কিন্তু পাওয়া যায় না। তো এই জন্য কিন্তু এই প্রপার স্ট্রেংথ পাওয়া গেছে কিনা এটার জন্য কিন্তু অরিজিনাল যে সারফেস, এই সারফেসে কিন্তু হ্যামার টেস্ট করে বা কোর কাটিং করে কিন্তু আমরা এই স্ট্রেংথটা বের করতে পারি। ঠিক আছে, তো চলুন দেখি। আমরা হচ্ছে আমাদের যে 8টা পয়েন্ট আছে, যে জায়গায় ঘর করে দাগ করে রেখেছি দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু চাপ দিয়ে কিন্তু আমরা আমাদের হ্যামার টেস্টের রেজাল্টটা পেয়ে যাবো। দেখেন কীভাবে আমরা করছি। এটা কিন্তু এই পয়েন্টের রেজাল্ট পেলাম। আচ্ছা, এই যে প্রেসগুলো করছি এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের পয়েন্টগুলো পাচ্ছি আর কি। এবং কত স্ট্রেংথ এই কনক্রিটটা গ্যাদার করেছে সেটা কিন্তু ফাইন্ড আউট করতে পারতেছি। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে আমরা যে পয়েন্টিংটা করেছি, অর্থাৎ নিচে 4টা উপরে 4টা, এটা কেন? এবং মাঝখানে দেখতে পাচ্ছেন কলামের জয়েন্ট কিন্তু, অর্থাৎ ফার্স্ট লিফট এবং সেকেন্ড লিফট। তো ফার্স্ট লিফট এবং সেকেন্ড লিফটে কিন্তু আলাদা আলাদা কনক্রিটিং হয়। এবং এটা অনেক সম্ভাবনা আছে যে কম বেশি হওয়ার আর কি রেটটা। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আলাদা আলাদা কনক্রিটের জন্য আলাদা আলাদাভাবে হ্যামার টেস্ট করতে হবে, বা কোর কাটিংও যদি করা হয় সেম আলাদা আলাদা কনক্রিটিংয়ের জন্য আলাদা আলাদা করা লাগবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই হ্যামার টেস্টের সময় যখন আমি চাপ দিচ্ছি সারফেসে হ্যামার টেস্ট করার জন্য এই রিবাউন্ড হ্যামারটা দিয়ে, তখন কিন্তু অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই প্রেসটা করতে হবে। এই জন্য কিন্তু আমাদের যে ইঞ্জিনিয়ার আছে উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা টুলের উপর উঠে নিল যেন প্রপারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই সে প্রেস করতে পারে এবং প্রপার স্ট্রেংথটা কিন্তু সে ফাইন্ড আউটের জন্য করতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সারফেসের উপরে লেখা আছে 20 এবং 22। তো অর্থাৎ এই যে আমরা যে হ্যামার টেস্টটা করেছি, অর্থাৎ রিবাউন্ড হ্যামার দিয়ে যে হ্যামার টেস্টটা করেছি, এটার মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে যে রেজাল্টটা পেয়েছি, অর্থাৎ এই জায়গায় যে রেজাল্টটা এসেছে এটা কিন্তু আমরা পরবর্তীতে গড় করে দেখব যে অ্যাকুরেট রেজাল্ট এসেছে কিনা। তো এইভাবে কিন্তু হ্যামার টেস্টটা করা হয় আর কি। থ্যাংক ইউ।